রিমলি? এ বাবা, মুখটা রং করাছো কেন? আরে কাঁদছো কেন? ও, বুঝতে পেরেছি, বাড়ির জন্য মন খারাপ করছে, তাই তো? না না দিলীপ দা, আসলে এর আগে কোনোদিনও আমি মামা মামি ভাই বোন নিজের ভিটে বন্ধু পরিজন মুরাদিডাঙ্গা এদেরকে ছেড়ে কোথাও যাইনি তো। আর শহরে যাচ্ছি, তাও আবার ঘুরতে নয়, কাজের জন্য। সেই জন্য একটু মনটা খারাপ লাগতেছে, আর কিছু না। তা বটে, তবে মাস অন্তে যখন ওই মোটা টাকার বান্ডিলটা হাতে পাবে না, তখন দেখবে ওইসব মন খারাপ টন খারাপ সব বিলকুল হাওয়া হয়ে গেছে। তোমারে না অনেক ধন্যবাদ দিলীপ দা। ধন্যবাদ? ধন্যবাদ কিসে? তুমি যদি ওই আগাম টাকাটা না দিতা, তাহলে তো আমি বাড়িতে কিছু রাইখা আসতে পারতাম না। তা বটে, তবে শুকনো মুখে ধন্যবাদ দিলে কিন্তু হবে না রিমলি। দেখো, তোমাকে আমি এতগুলো টাকা দিয়েছি, তার বিনিময়ে তোমাকেও কিন্তু গায়ে গতরে খেটে আমাকে পুষিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিলীপ দা, খাটুম, খুব খাটুম। আমারে যে আমার বাড়ির লোকদের জন্য খাটতেই হইব। বেশ, দেখা যাক। তোমরা এখন কি করতেছো মামি? আমার চিঠিখান কি তোমরা পাইছো? আমি চললাম মামা মামি তোমাদের ছেড়ে, এই মুরাদিডাঙ্গা ছেড়ে শহরে চললাম কাজ করতে। মা, মা, রিমলি তো মাঠে নেই, আমি এক্ষুনি দেখে এলাম। মায়ের যে বালা জোড়া আমার বিয়ের জন্য তুলে রাখছিলে, সেই দোকানা দিয়া আর কাজের জন্য পাওয়া আগাম টাকা দিয়া আমি মামার সব দাস শোধ করে দিছি। মহাজনেরা আর তাগাদা দিতে আসবে না, তোমাদের আর চিন্তা নাই। আগাম টাকার বাকি 30,000 আর ধার শোধের কাগজখানা পুরোর হাড়ির ভিতর রেখে গেলাম। শহর থেকে রোজগার করে মাসে মাসে তোমাকে পাঠাইতে থাকো। দেখো, তোমাকে আর কোনো অভাব থাকবে না। ভালো থেকো, প্রণাম নিও। ইতি তোমাদের রিমলি। দিদি আমাদের ছেড়ে চলে গেল মা। মা, আই হোপ তুমি ঠিক আছো রিমলি। খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। গাড়ি বাবু না?
আমাকে জন্যে এমন কইরা নিছে রে, বিলাই দিলি মা। মুরাদিডাঙ্গার বাইরে তো কখনো পা রাখিসনি তুই। অত বড় একখান শহর একা একা কেমন করে বাঁচবি রে মা? শিবলি, দাদা পুলিশ, গাড়ি ঘোড়াও নইলে সর্বনাশ হয়ে যাবে। এই এই গাড়ি ঘোড়া, ঘোড়া গাড়ি ঘোড়া। এ কি দিলীপ দা, তুমি পুলিশ দেখা ভয় পাইলা কেন? আরে ভয় না রে, ভয় না, মানে ওটা টেনশন। কিসের টেনশন? আরে গাড়ি তো ওভারলোড আছে, পুলিশের হাতে বললে খামোখা বাওয়াল দিয়ে দেবে। হ্যাঁ, এই গাড়িটা দাঁড় করা। কি হইল দিলীপ দা, তুমি আবার গাড়ি দাঁড় করাইলা কেন? বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। তা তুই চা জল কিছু খাবি? না। চল নান্টু, চা খেয়ে আসি, চল। চলো। শোন না, এই শহরের কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, আর কোনো চাপ নেই। তুই একবার মিশ্রাজির কাছে যা, আর মিশ্রাজিকে গিয়ে বল যে তিনটে নতুন পাখি নিয়ে এসছি। হ্যাঁ, হার্ড ক্যাশ যেন রেডি রাখে। তুমি এদিকটা একা সামলে নিতে পারবে তো দাদা? অপদার্থ, দাদা বলছে আবার টাউটো করছে। ওরে ওরে হতভাগা, এর এক শোনে, আমার এই কালো চুল না সাদা করে ফেললাম আমি ব্যবসা করে, বুঝতে পারলি? সাদা কোথায় দাদা? হ্যাঁ, পুরোটাই তো তোমার কালো। সে তো কলপ করেছি। যাই হোক, শোন না, রিমলিকে যতটা স্মার্ট ভেবেছিলাম ও কিন্তু ততটা স্মার্ট নয়। হ্যাঁ, কিছু বোঝার হলে অনেক আগেই বুঝতে পেরে যেত। ফুলকে এই তাইলে তোমার
আসল উদ্দেশ্য দিলীপ দত্ত? দেখো তোমাকে আমি এতগুলো টাকা দিয়েছি, তার বিনিময়ে তোমাকেও কিন্তু গায়ে গতরে খেটে আমাকে পুষিয়ে দিতে হবে। হ্যাঁ, রিমলি কোথায় গেল? এ পাখি কি ফুরুত হয়ে গেছে নাকি? হ্যাঁ, দেখি দেখ, আয় চলো চলো চলো, চল চল দেখি দেখ কোথায় গেল। তার মানে দিলীপ দত্ত আমাকে বিষ দিতে নিয়ে যাইতেছিল? না না, আমি একা চইলা গেলে কেমনে হইব? ওইদিকে তো ফুলকি করছে, মেয়েগুলারেও তো বাঁচাইতে হইব। অচেনা অজানা শহরে আমি ওকে কেমনে বাঁচামু ঠাকুর? কেমনে ওকে বাঁচামু? রিমলি শহরে চলে গেছে কাজ করতে। হ্যাঁ, রিমলিদি কাল আমাকে বলেছিল আমি কোথাও চলে গেলে তোর মন খারাপ হবে না তো। আর দেখো আজকে কাউকে না বলে কোথায় চলে গেছে। এই যে এই চিঠিটা রেখে গেছে। স্ট্রেঞ্জ, রিমলি হট করে এরকম একটা ডিসিশন কেন নিল? জানো গাড়ি বাবু, ওই পল্টুদা আছে না, ও আমাদের বাড়িতে আগুন লাগাতে এসেছিল আর রিমলিদি ওকে ধরে পুলিশের কাছে দিয়েছে। তাতেই ওদের এত রাগ। হোয়াট? আপনি চলে যাওয়ার পর মহাজনরা আমগো পেছনে একেবারে উঠা পড়া লাগছিল ছোট বাবু। ধার শোধ করতে না পারলে পুলিশে দিব কইছিল। রিমলি কি এর আগে শহরে গেছে? না গো ছোট বাবু, সে এর আগে কোনোদিনও শহরে যায় না। এটাই তো চিন্তার। কাউরে জানে না, চেনে না, কি করব, কই যাব, কে তারে সামলাবো। তার উপর একখান ঠিকানা অব্দি দেওয়া যায়নি যে তার খোঁজ করে গিয়া। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি শহরে গিয়ে রিমলির খোঁজ করব। তবে তার আগে আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম সেটা সারতে চাই। কি কাজ গো ছোট বাবু? ঘন্টু, তুমি গ্রামের সবাইকে ডেকে নিয়ে এসো তো, আমার তাদের সাথে কিছু কথা আছে। যা। আচ্ছা আমার উপর তোমার আরেকটু ভরসা রাখা উচিত ছিল রিমলি। তুমি এখানে নেই ঠিকই, তবে তোমাকে দেওয়ার কথা আমি ঠিক রাখবো। মনে হচ্ছে তোমার 50,000 জলেই গেল, চিড়িয়া উড়ে গেছে। 50,000 টাকা কি বলছিস না গাড়ল? ওই তোমার ট্রাম্প কার্ড। কিন্তু গেল কি করো? আমাদের সঙ্গেই ছিল, তাহলে গেল না কি করে? দাদা ত্রিপল তুলে দেখে ফেলেনি তো? জনাস, তাহলে তো ও তো গ্রামে গিয়ে সব উগড়ে দেবে, আর তাহলে তো আমার ব্যবসা লাটে পাটে উঠে যাবে। এই এই শোন, ওকে যে করে ও খুঁজে বার করতে হবে। যদি ওকে খুঁজে পাই না তাহলে আজকেই ওকে বার করে দেবো। চল চল চলো দাদা চলো, তাড়াতাড়ি আসো। কি রে তুই কোথায় গিয়েছিলি? জল খাইতে গেছিলাম দিলীপদা, খুব জল তেষ্টা পাইছিল তো, আর গাড়িতে জলও ছিল না, তাই। কেন গো? না কিছু না। নান্টু, তুই তোর কাজে যা, আমি রিমলিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যা 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 যা। ওকে দাদা। আরে ড্রাইভারটা আবার গেল কোথায়? এই অমিত, আয় চলে।
আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি মুরাদিডাঙ্গায় ফিরব এবং রিমলিকে তার প্রাপ্য উপহার দিয়ে যাব। তবে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রিমলি এখন শহরে চলে গেছে, তাই ওর প্রাপ্য উপহার আমি আপনাদের সবাইকে ভাগ করে দিতে চাই। রিমলি কিন্তু কখনো নিজের কথা ভাবে না, ও গোটা গ্রামের ভালো চায়। আর তাই ওর এই ভাবনাকে সম্মান করে আমি আজ আপনাদের সবাইকে পরিবার পিছু 15,000 টাকা করে দিতে চাই। হয়তো এই টাকা পেয়ে আপনাদের তেমন কোনো উপকার হবে না, বাট আপাতত আপনাদের না খেয়ে থাকতে হবে না। জয় ছোট বাবু, জয় ছোট বাবু, জয়। আপনি ভগবান। হ হামুক উদ্ধার করলো লইগা সাক্ষাৎ ভগবানের রূপ ধইরা ছোট বাবু আইছেন। জয় ছোট বাবু, জয়। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ, আমি কোনো ভগবান নই। আমি তো এই গ্রামের ছেলে, শুধু আপনাদের পাশে সবসময় থাকতে চাই। আর এই ধন্যবাদের প্রাপক যদি সত্যি কাউকে ধন্যবাদ জানাতে হয় তাহলে রিমলিকে জানাবেন। আমি সব কিছুই তো রিমলির জন্যই করছি। রিমলি, হামুগো রিমলি, হামুগো রিমলি, হামুগো রিমলি, সত্যি হামুগো মাইয়া রিমলি, হামুগো রিমলি, রিমলি, দেখ তুই কিন্তু আজকে আমাকে বড্ড ভয় পাইয়ে দিয়েছিলি। এরকম না বলে কোথাও কিন্তু যাবি না, বুঝতে পারলি? আসলে কি জানিস তো, তোর এই সেফটি সিকিউরিটির একটা দায়িত্ব তো আমার ওপর আছে, তাই না? হ্যাঁ, আমরা কই যাইতাছি গো দিলীপদা? চল না, গেলেই তো দেখতে পাবি। ট্রেনের আওয়াজ, তাইলে আমরা স্টেশনের কাছাকাছি আইয়া পড়ছি। আচ্ছা দিলীপদা, ওইখানে কি কাজ করতে হইব গো? আরে ওখানে গেলে ওরা সব শিখিয়ে পড়িয়ে নেবে, বুঝলি? কবে থেকে কাজ শুরু হইব গো? ও মেয়েটা তো বড্ড প্রশ্ন করে। আরে বললাম তো আগে ওখানে চল, ওখানে গেলে ওরা তোকে সব। আর একটাও ভুলভাল কথা বোঝানোর চেষ্টা কইরো না, যা বোঝনের আমি অনেক আগেই বুঝতে গেছি। এবার এখানে গাড়ি থামাও, নইলে নইলে কিন্তু এই বোতল দিয়া তোমার গলা আমি এফড় ওফড় করে দিমু। থামাও বলছি। সাইড কর, সাইড কর, সাইড কর। চলো দিলীপ দত্ত, নামো নামো গাড়ি থেকে, নামো। তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। হ্যাঁ, আর সেই আগুনে আমি তোমাকে ব্যবসার খাতায় লাগামু। দেখো, এই নাম নাম নাম, সব দাদের আটকে রাখছিস, সব সার্ভিস, সব আয়, খোল খোল গাড়ি, খোল। রিমলি, তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। হ্যাঁ, আর ওই আগুনই আমি তোমাকে ব্যবসায় কেমন লাগাই দেখো। খোলা খোলা ওদের, খোলা, খোল খোল। রিমলি, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। স্টপ! ফুলকি, তাড়াতাড়ি পালা, সামনে স্টেশন আছে, কুর্সি এনে তাড়াতাড়ি যা, যা। আর তুই যাবি না? তাড়াতাড়ি যা। তুই যাবি না? তাড়াতাড়ি যা, আমার কথা ভাবিস না, যা। সাবধানে যাস ফুলকি। এবার এবার তোকে কে বাঁচাবে রিমলি? কে বাঁচাবে তোকে? কে রে রিমলি? এবার বল, কোন বাপ তোকে বাঁচাবে? কোন বাপ? না ফুলকি, আমি কি করে ফেলাইলাম?
দিলীপ দা ও দিলীপ দা আমি তো মাইরে ফেলাইতে চাই নাই আমি তো মাইরে ফেলাইতে চাই নাই আমি তো চাই নাই উনি কিছু